Please have a seat. Thank you. What's your name? My name is Rubaiya Yasmin. Rubaiya? Yasmin. Yes. What does it mean? Rubaiya means spring season and Yasmin means jasmine. Jasmine means flower. Flower. Jasmine. So you had BSc, Botany and graduation, Botany. Yes, sir. Jasmine is belongs to which family? Jasmine flower. Sorry, sir. I can't remind this name. If you have any problem in English, you can speak in English also. Thank you, sir. কোন ভক্তের এই ফুলটা কোন ভক্তের? এই মুহূর্তে আমার মনে পড়ছে না ফ্যামিলি। ফুলে কি থাকে? কি অংশ থাকে? ফুলে যদি আমরা একটা সম্পূর্ণ ফুল যদি ধরি সেখানে প্রথমে 4টি অংশ থাকে। তা হচ্ছে বৃতি, দলমণ্ডল, পুংকেশর চক্র এবং গর্ভকেশর চক্র। ক্যালিক্স কোনটাকে বলা হয়? ক্যালিক্স। ক্যালিক্স বৃতিটাকে বলা হচ্ছে ক্যালিক্স। সেপালস হচ্ছে ওই ক্যালিক্সগুলোকে যখন সেটা একটা আমরা যদি এটাকে যদি ব্যবচ্ছেদ করি তখন যে পার্টগুলো দেখতে পাবো সেটাকে বলা হচ্ছে ক্যালিক্স। সেপালস সরি স্যার, ওটাকে সেপালস বলা হচ্ছে। ক্যালিক্সটাকে যখন আমরা আলাদা করছি ডিভিশন করবে। পেটালস হচ্ছে ফ্লাওয়ারের যে পাপড়িগুলো সেগুলো হচ্ছে পেটালস। পুংকেশর চক্র ইংলিশে কি বলে? অ্যান্থ্রেসিয়াম। আর অপোজিটটা কি হবে? গাইনেসিয়াম। অনেক সময় বলে না যে যদি কোনো মেয়েকে প্রপোজ করতে যাওয়া হয় বোটানিক্যাল কীভাবে বলে এই মধ্যে আছে যেটা বলছেন পার্টটা কোনো মেয়েকে আপনি সুনাম করতে আপনি যে নামটা করলেন ওর একটা পার্ট ওই পার্টটা কীভাবে আপনি কোনো মেয়েকে ইনভেস্ট করতেন বা কোনো ছেলেকে ইনভেস্ট করতেন? সরি স্যার, এটা আমার জানা। আই লাভ ইউর স্টাইল। স্টাইলটাও পার্ট ইংলিশে জানেন? স্টাইল কী বলে? সরি স্যার, স্টাইল হচ্ছে দণ্ডের মতো দেখতে যে জিনিসটা সেটাকে স্টাইল বলা হয়। কি বলে বাংলাতে? পুংদণ্ড। আচ্ছা, আপনি আপনার সঙ্গে বলুন তো জাস্ট 2 মিনিটে বলুন আপনার ইন্ট্রোডাকশন এই বিষয়ে। Thank you, sir. Thank you, sir. My name is Rubaiya Yasmin. My father's name is Yusuf Ali. Now he has associated with agriculture. My mother's name is Arjunman Bibi. She is a housewife. And I have completed graduation in 2013 from Balrampur Girls College, and I have completed post-graduation from University of Gorbongo in 2015, and also completed my B.Ed from Mona College of Education in 2017. And now I am working as an assistant teacher in a government madrasa. That's what is about myself. Assistant teacher. এটা কি পার্মানেন্ট পোস্ট কি ছিল? না স্যার, এটা কন্ট্রাকচুয়াল পোস্ট। মাদ্রাসা। আচ্ছা, মাদ্রাসার সাথে লর্ড হেস্টিংস কোনো সম্পর্ক আছে? লর্ড হেস্টিংস প্রথম কলকাতাতে একটা মাদ্রাসা তিনি খুলেছিলেন, যেটা বর্তমানে আলিয়া মাদ্রাসা হিসেবে। সেটা কত সালে? এই মুহূর্তে স্যার এক্সাক্ট সালটা আমার মনে পড়ছে না। তিনি কি ছিলেন লর্ড হেস্টিংস? লর্ড হেস্টিংস গভর্নর জেনারেল ছিলেন। স্যার, গভর্নরের সঙ্গে ভাইসরয় আছে? সরি স্যার। আচ্ছা, আপনাদের বোটানি ছিল তো? আচ্ছা, বলুন তো জিএম ক্রপস ক্রপসের পুরো কথাটা হচ্ছে জেনেটিক্যালি মডিফাইড ক্রপস। তার মানে এই কথা থেকে আমরা জানছি যেটা ওর অ্যাকচুয়াল জিন সেটাকে কিছুটা মডিফাই করা হয় এবং সেটাতে আরও উন্নত প্রজাতির যে উদ্ভিদ সেটাকে সৃষ্টি করা হয়। বাইরে থেকে এলিয়ান জিনটাকে ওর মধ্যে ইনক্লুড করা হয়, করার পর সেখান থেকে নতুন উন্নত প্রজাতির উদ্ভিদ সেটাকে সৃষ্টি করা হয়। একটা উদাহরণ আমাদের এখানে শুধুমাত্র একটাই ভারত সরকার এটাকে অনুমোদন দিয়েছে, সেটা হচ্ছে বিটি কটন। মার্জনা প্রোগ্রাম স্যারের সাহায্যে মনে করছে।
আচ্ছা বিটি কথা নেই, বিটি ফুল ফর্ম ব্যাসিলাস থুরিনজিয়েন্সিস। এটা কি ধরনের ব্যাকটেরিয়া? এটা একটা ব্যাকটেরিয়া যেটা থার্মোফিলিক ব্যাকটেরিয়া, ব্যাসিলাস থুরিনজিয়েন্সিস। গ্রাম পজিটিভ গ্রাম নেগেটিভ কি হবে? ব্যাসিলাস মেইনলি গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া। আচ্ছা কোনটা গ্রাম পজিটিভ কোনটা গ্রাম নেগেটিভ এটা কিভাবে দেখা হবে? থ্যাংক ইউ স্যার। গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়াটা হচ্ছে যখন আমরা এটাকে স্টেইন করি, তো সেখানে ক্রিস্টাল ভায়োলেট কালারের যদি স্টেইন করা হয়, তাহলে পজিটিভ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে সেটা আমরা যদি অ্যালকোহল বা অ্যাসিড দিয়ে এটাকে ধুয়েও দিই, তবুও সেটা সাস্টেইন করবে কালারটা, যে ব্রাইট কালার যেটা নিচে এগুলি সাস্টেইন করবে। তাহলে তখন আমরা এটা বুঝবো যে এটা গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া। আর যদি সেটা সাস্টেইন আমরা দেওয়ার পরে সেটা সাস্টেইন না করে, অ্যালকোহল দেওয়ার পরে সাস্টেইন করলো না, তো তখন সেখানে আমরা স্যাফরন যদি অ্যাড করি, তখন সেটা লালচে বা কমলা কালারটা ধারণ করবে, তখন সেটাকে গ্রাম অ্যাক্টিভ ব্যাকটেরিয়া। খুব সুন্দর। আচ্ছা গ্রাম স্টেইন কোথা থেকে আসে? গ্রাম স্টেইন সিস্টেম স্যার বিজ্ঞানের পুরো নামটা এই মুহূর্তে মনে পড়ছে না, নামটা স্টেইন মনে পড়ছে না স্যার। নাম হিসেবে হ্যাঁ স্টেইনটা আছে, শুধু তার পুরো নামটা মনে পড়ছে। স্টেইন গ্রাম স্টেইন তো স্টেইন করে কালার করে। আপনার বাবার অকুপেশন করছেন ফার্মার। হ্যাঁ ফার্মার কত ধরনের? ফার্মার যদি আমরা দেখি, কারো নিজস্ব জমি আছে, আবার কেউ ভাগ চাষিও আছেন। এক্স্যাক্টলি বাগানে টাইপ অফ ফার্ম। সরি স্যার, আমি এক্সাক্ট টার্ম কোন ধরনের? বাবা কতটা জমি আছে? আমার বাবার অ্যাকচুয়ালি জমি নেই, আমার মায়ের কিছুটা জমি আছে, সেখানে আমার বাবা চাষ করে। আপনি টিচিং টিচিং করেন কোন সাবজেক্ট নিয়ে? ওটা নিয়ে পড়ান না? ওখানে আমি লাইফ সায়েন্সটাই পড়াই, আর যেহেতু আমাদের একটা প্রাইমারি পোর্শন যেগুলো আছে ক্লাস হয়, একটা হ্যান্ড রাইটিং এর একটা ক্লাস। হ্যান্ড রাইটিং ক্লাস কোন কোন ক্লাস নেন? হ্যান্ড রাইটিং ক্লাস আমি ক্লাস 2 এ নিই, আর বাকি ক্লাস 4, 6, 8, 7 ও মাঝে মাঝে যেতে হয়, সেখানে আমি বাইরে আপনি মাস্টার ডিগ্রি করার পর ক্লাস 12 আছে, আপনি কিভাবে ওদের তো এনভায়রনমেন্টাল যে সাবজেক্ট আছে কিভাবে পড়ান? ওদেরকে পড়ানোটা বলতে গেলে আমরা রোজ যেটা দেখছি সেটাই ওদেরকে পড়াতে হয়, তো ওদের তো আলাদা করে কোনো টার্ম ইউজ করে পড়ানোর কিছু থাকে না, তো তাই আর এটা খুব ন্যাচারালি আমার থেকে চলে আসে, ওদেরকে সেটা বোঝানো কথা বলা যাবে? ওটা কোন সিলেবাস ফলো করে? ওটা আমাদের এখানে সিবিএসসি বা আইসিএসসি কোন বোর্ড ফলো করে? থ্যাংক ইউ স্যার। আমাদের অ্যাকচুয়ালি একটা মাদ্রাসা এডুকেশনের আন্ডারে, কিন্তু ক্লাস 8 পর্যন্ত ওখানে এনসিইআরটি বই পড়ানো হয়। এনসিইআরটি। হ্যাঁ আচ্ছা আপনি বললেন যে হ্যান্ড রাইটিং এর কথা। আচ্ছা হ্যান্ড রাইটিং অ্যানালাইজ করা হয়, এটা কি বলা হয়? অ্যানালাইসিস অ্যানালিসিস আর্ট অফ হ্যান্ড রাইটিং সরি স্যার অ্যানালাইসিস করি হ্যান্ড রাইটিং কি বলে? ক্লাস 8 গ্রাফোলজি নাম শুনেছেন? গ্রাফোলজি হ্যাঁ স্যার শুনেছি, কিন্তু আমি এক্সাক্ট এগুলো মানিগুলো জানি না। অ্যানালাইসিসের কথা শুনেছেন? আচ্ছা ওখানে মিড ডে মিল আছে কি? হ্যাঁ স্যার। মিড ডে মিলে এখন কত টাকা অ্যালট পায়? আপ টু 6 to 8 পার হেড কত টাকা অ্যালট পায়? স্যার আমি তো ওখানে কন্ট্রাকচুয়াল পোস্টে আছি, তো স্কুলের অফিসিয়াল ব্যাপারগুলো যতটা আমার জানা নেই। আপনি তো একজন মহিলা, তো উইমেন এমপাওয়ারমেন্টের জন্য আমাদের সরকার কিন্তু অনেকগুলো স্কিম নিয়েছে, তার মধ্যে একটা দুটো কি বলুন? আমাদের পশ্চিমবঙ্গ সরকার যে স্কিমগুলো নিয়েছেন, তার মধ্যে প্রথমেই নাম আসছে কন্যাশ্রী, রূপশ্রী, এগুলো প্রথমে নাম আসছে। কন্যাশ্রীর যে ভাগগুলো আছে, কটা ভাগ আছে? কন্যাশ্রীর দুটো পার্ট আছে, K1 তো K2। এটা কি আপনি ওই মাদ্রাসা থেকেই জেনেছেন নাকি আলাদা আলাদা? এটা আমি জেনেছি, আমার কাকার মেয়েরা পেয়েছিল যখন পড়তো, তখন সেখানে
কন্যাশ্রী পেতে গেলে কি কি ক্রাইটেরিয়া ফুলফিল করতে হয়? কন্যাশ্রী K1 এর উপভোক্তা হতে গেলে তাকে 18 বছর 13 বছর থেকে 18 বছর বয়স পর্যন্ত সেটা পাওয়া যায়, আর বছরে 750 টাকা করে। আর K2 এর আওতায় করতে গেলে 18 বছর বয়স হয়ে গেলেও তাকে পড়াশোনাটা চালিয়ে নিতে হবে, কারণ 18+ যখন এজ তখন সে আবার এককালীন টাকাটা পাবে এবং তাকে অবশ্যই অবহিত হতে হবে। এক্ষেত্রে ফ্যামিলির ইনকামের কোনো বার আছে? হ্যাঁ, ফ্যামিলি ইনকামে আছে 1,20,000 টাকা যাদের বাৎসরিক ইনকাম যে ফ্যামিলি, তার নিচে হলে তবে সে সেটা পাবে। এটা কত সালের খবর? আপনি যেটা আমাকে দিচ্ছেন সেটা কত সাল পর্যন্ত ছিল? আপডেটেড নাই। সরি স্যার, আমি যেখানে দেখেছি সেখানে তো লেখা ছিল, সরি আমার জানি না। আপাতত ওরকম ইনকামের আর কোনো বাড়ি নেই। আর বেশ কয়েকটা নেওয়া হয়েছে স্কিম, তার মধ্যে আনন্দধারা বলে একটা প্রকল্প আছে। এই প্রকল্পে কিন্তু প্রচুর স্বনির্ভরতার বিষয়ের উপর এই সময়টা সরি ম্যাম, এই মুহূর্তে মুর্শিদাবাদে কটা ডিস্ট্রিক্ট বাংলাদেশের সঙ্গে বর্ডার শেয়ার করে, মানে কটা ব্লক বাংলাদেশের সঙ্গে বর্ডার শেয়ার করে? ব্লক রানীনগর ব্লক সংখ্যা এই মুহূর্তে স্যার এক্সাক্টলি বলতে পারছি না। ঠিক আছে, 5টা ব্লকের নাম করুন। সরি স্যার, কোশ্চেন 5টা ব্লকের নাম করুন যারা মুর্শিদাবাদের যে সমস্ত ব্লক বাংলাদেশের সঙ্গে বর্ডার শেয়ার করছে। জালঙ্গি ব্লক করছেন, রানীনগর ব্লক, রানীনগর 1, রানীনগর 2, লালগোলা, ওটা পঞ্চায়েত আছে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট। সরি স্যার, এটা একটু কোনটা আপনি ফার্স্ট চয়েস দিয়েছেন? কনজিউমার ওয়েলফেয়ার অফিসার। কাজ কি? ক্রেতা সুরক্ষা দপ্তরের কাজ, যে কেউ যদি প্রতারিত হন কোনো জিনিস কিনতে গেলে তো তাকে সেই বিষয়ে সহায়তা প্রদান করে। আপনার কি মনে হয় মানে খোঁজ খবর নিয়েছেন কেউ কি সহায়তা নিতে চায় বা পেয়েছে এরকম জানাশোনা আছে? এখনো পর্যন্ত স্যার এই বিষয়টা কিন্তু সবাই জানে না আমাদের গ্রামের থেকে, আমার পরিচিত কেউ এখন পর্যন্ত আমি শুনিনি। আপনার সেকেন্ড অপশন কি আছে? সেকেন্ড অপশন আছে এই মুহূর্তে তো কিরকম হবে চেঞ্জ করতে হবে। ইউথ ডেভেলপমেন্ট অফিসার। থার্ড অপশন থার্ড অপশন রয়েছে লেডি এক্সটেনশন অফিসার। 3 নম্বরকে আপনি নিজের কাছে নিয়ে যাবেন, কেন দিবেন? থ্যাংক ইউ স্যার। আসলে এই মুহূর্তে আমার কাছে যে আমি তো ডিপার্টমেন্টের ভেতরে আমি জানি না কোথায় কতটা কাজ বা কীভাবে এটা আমার ডিটেলস কোনো ধারণা নেই। এই মুহূর্তে যেহেতু আমরা এখানে কোনো চাকরি করি না বা নিজের একটা অর্থনৈতিকভাবে স্বনির্ভর হওয়ার জন্য আমার যে কোনো একটা চাকরি হলেই হবে স্যার, তো সেই কারণে আমি এখানে একটা প্রাইমারিভাবে এখানে একটা মানে করেছি সিরিয়াল, তার মধ্যে যেগুলো যেটা কাজ দেওয়া হবে সেটাই আমি করছি। আপনি করবেন কেমন কাজ করবেন, বেসিক্যালি ফাংশনটা স্যার এখন মানে দেখতে গিয়ে আমি অতটা জানি না ডিপার্টমেন্টাল, কিন্তু মোটামুটিভাবে স্যার পৌঁছে নিচ্ছি। আচ্ছা, আপনাদের পোস্টিং দেওয়া হয় পুরুলিয়া কিংবা কোচবিহার, আপনি কি জানেন সেটা? অবশ্যই স্যার। আপনার বিয়ে হয়েছে? না স্যার। যদি আপনার বিয়ে হয়, সাপোজ আপনার হাজবেন্ড চাকরি করে, বিয়ে আসেন বাঁকুড়াতে, আপনার পোস্টিং করবে, তাহলে আপনি কী করবেন? আমি অবশ্যই স্যার চাকরিটা করব। কীভাবে ফ্যামিলিটাকে মেনটেন করতে আপনি বাচ্চা কাচ্চা স্যার আমরা তো গভর্নমেন্ট জবে শনিবার রবিবার দুদিন ছুটি পাচ্ছি, তো সেক্ষেত্রে ছুটির দিনগুলো হয়তো এক জায়গায় গিয়ে সেখানে কাজটা করলাম। আপনার পোস্টিং যদি কোচবিহারে হয় তাহলে কীভাবে মানে সাক্ষাৎকার করবেন, কত সময় লাগবে কোচবিহার থেকে আসতে? কোচবিহার থেকে এখানে আসতে প্রায় 13-14 ঘন্টার কাছে, 13-14 ঘন্টা লেগে যায়। কোচবিহারে গেছেন তো? হ্যাঁ স্যার গেছিলাম, রাজারহাট খাওয়া ওখানে গেছি।
কারেন্ট অ্যাফেয়ার্স ফলো করেন? কি দেখেন কারেন্ট অ্যাফেয়ার্সের আমি রেগুলার আনন্দবাজার কিছু পেপারটা সেটা করি, চেষ্টা করি পড়ার। তো সব আমার গ্রামে, এখন আমি গ্রামে আছি, গ্রামে ওখানে পৌঁছায় না, তো মোবাইল অ্যাপ থেকে সেটা দেখতে পাই। এই সম্পাদকের নাম কি? অভিক অভিক? অভিক রায়, অভিক মজুমদার। ঠিক করবো কি? অভিক মজুমদার। আচ্ছা, আজকে রিভার করেছেন? হ্যাঁ, আজকে কি রিভার? আজকে ছিল হচ্ছে একটা ওষুধ কারখানাতে একটা আগুন ধরেছে, একটা বিশাখাপত্তনমে ছিল। আর তার সাথে সাথে আজকে আমফানে আমি মোবাইল অ্যাপটা দেখেছি, তো ওখানে এগুলো ছিল। আর আমফানে কিছু যে ক্ষয়ক্ষতির জন্য যে টাকা দেওয়া হয়েছে, সেখান থেকে কিছু টাকা আর মানুষের। আচ্ছা, আমফানটা কি? আমফানটা ওয়ান কাইন্ড অফ সাইক্লোন। সাইক্লোন ভারতবর্ষে কোথায় বেশি তৈরি হয়? আমাদের বঙ্গোপসাগরে তৈরি হয় আর আরব সাগরে, তবে প্রবণতাটা বেশি বঙ্গোপসাগরে। কেন 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 হয়? বঙ্গোপসাগরের আর্দ্রতার নিম্নচাপটা এখানে বেশি সৃষ্টি হয়। সেটা কেন? ডিটেলস জানতে আচ্ছা, আমফানের পর দিন যেমন ক্ষতিগ্রস্ত হয়ে, যেমন সুন্দরবনের বেশি হচ্ছে, আপনার বোটানি থেকে আমি দেখি নলেজ শিখি সুন্দরবন যে গাছগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে, লবণাক্ত বিষয়ে লবণটা বেশি হচ্ছে, এটা কীভাবে রিকভার করা যায়? প্রথমে সয়েলটাকে পরীক্ষা করা দরকার। সয়েলটাকে বলে দেওয়া চেক করে সেখানে ক্ষারীয় যে সমস্ত সারগুলো দিতে পারে, যাতে ক্ষারের পরিমাণটা বেশি, সেই ধরনের কিছু সেখানে অ্যাপ্লাই করা যায়। ম্যানগ্রোভ ফরেস্ট যেটা ম্যানগ্রোভ ফরেস্ট সেটা আমি কি বলতে চাই। ম্যানগ্রোভ ফরেস্ট কি ধরনের? ম্যানগ্রোভ ফরেস্টটা হচ্ছে এর একটা স্পেশাল ক্যারেক্টারিস্টিক ফিচার হচ্ছে এর যে শ্বাসমূলটা থাকে, সেটা নিয়ে ম্যাটার করছে, সেটা হচ্ছে স্পেশাল ক্যারেক্টারিস্টিক। স্পেলিং কি? PNEUMATOPHORE। আপনারা যে পরীক্ষা বসছেন, পাস করেছেন, পরীক্ষাটার নাম ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন মিসলেনিয়াস রিক্রুটমেন্ট 2008। বিজনেস স্পেলিং MISCELLANEPOUS। আচ্ছা, বর্তমানে ভারতবর্ষের মিনিস্টার নাম শ্রী অমিত শাহ, বিদেশ মিনিস্টার নাম? শ্রী এস জয়শঙ্কর। আচ্ছা, এখন কোনো সমস্যা হচ্ছে ভারতবর্ষের দেশের? হ্যাঁ স্যার, ভারত চীন স্যার। কি সমস্যা? সমস্যাটা হচ্ছে এখানে ভারত আর চীনের সীমান্ত বরাবর যে লাদাখ রয়েছে, তো সেই লাদাখে যে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল, যেটা গালওয়ান উপত্যকা, সেটার অধিকারকে ঘিরে এখানে একটি ঝামেলার সৃষ্টি হয়েছে। আচ্ছা, ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ না হ্যাঁ স্যার, কি? ভারত ও চীনের মাঝে, মানে ভারত ও চীনের সীমানা বরাবর আন্তর্জাতিক যে সীমারেখা, যেটাকে এখন আন্তর্জাতিকভাবে স্বীকৃতি দেওয়া হয়েছে, যেটাকে সেটা হচ্ছে ন্যাশনাল। এটা কোথায় হচ্ছে? সেটা সরি স্যার, ভারতবর্ষ কোন দিকে? পূর্ব দিকে, পশ্চিম দিকে, কোন দিকে? সেটা করছে উত্তর পশ্চিম দিকে। পশ্চিম ছিল? সরি স্যার, আচ্ছা, ভারতের সাথে চায়নার কত কিলোমিটার বর্ডার আছে? আচ্ছা, ইন্ডিয়ার সাথে বাকি দেশের, ভারতের প্রতিবেশী দেশ, কোন কোন দেশের বর্ডার আছে? বর্ডার রয়েছে বাংলাদেশ, চীন, আফগানিস্তান, ভুটান, নেপাল, পাকিস্তান। আচ্ছা, এখন কি বর্ডারটা আছে আফগানিস্তানের সঙ্গে? না, সেটা বর্তমানে পাকিস্তানের অধিকার। জায়গাটা কি বলে? রাজপুত লাইন। জায়গাটা কি বলে যেটা অধিকার করেছে? সরি স্যার,
কত তারিখ? আজকে 13th জুন। আগামীকাল কোনো বিশেষ দিন বলে কি ঘোষিত হয়েছে? হুল দিবস। আগামীকাল ফার্স্ট জুলাই জানুয়ারি। এটা জানা দরকার। আগামীকাল আচ্ছা, আপনার প্রিয় বিষয় কোনটা ভোটারের ছাড়া? পড়াশোনার ক্ষেত্রে বা যে কোনো বিষয়, বিষয় বলতে ভালো লাগার বিষয় আমার একটা আছে, যেটা হচ্ছে আমি যখন বাড়িতে আসি তখন আমি বাড়িতে আমার দাদিমা আছে, দাদিমার সাথে আমি গল্প করি, সেই পুরোনো দিনের কিছু গল্প টল্প শুনতে আমার খুব ভালো লাগে। হবি বলতে গেলে ওই সেরকম কোনো হবি নেই। আমি যেহেতু বাড়ির বাইরে থাকি, তো সেখানে স্কুল থেকে যাওয়া আসা, সকালে বিকেলে খাবারটা আমি নিজে বানাতে হয়, রান্না বান্না করে অনেকটা সময় কেটে যায়, তো এটা একটা ভালো লাগে। আর বাড়িতে আসলে স্যার গল্প করি, আমার ভাই আছে এবং দাদিমা আছে। প্রিয় বিষয় বা কোনো সাবজেক্ট ভোটারের ছাড়া? বটানি ছাড়া সাবজেক্ট আপনার পছন্দ যে কোনো বিষয়? পছন্দ হলো বাংলাটা, আমার স্যার ভালো লাগে বড়। বাংলা কোন গ্রামার না বিষয়? বাংলার যে প্রবন্ধ রচনা, প্রতিবেদন রচনা যেগুলো আছে সেগুলো আমার স্যার। প্রবন্ধ। আচ্ছা, একটা প্রবন্ধ নাম বলুন তো। লিখেছেন বিদ্যাসাগর। বিদ্যাসাগরের প্রবন্ধ। বাংলা সাহিত্যের প্রথম প্রাবন্ধিক কে? বিদ্যাসাগর। পদ্মপুরাণ রাইটার বলতে কোনো প্রাবন্ধিক? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। একটা নাম বলুন। কোন প্রবন্ধ? এটা প্রবন্ধ মনে হয় না স্যার, আমার যেটা মনে পড়ছে উপন্যাসের নাম মনে পড়ছে। একটা যেমন নাম, যে কোনো একটা প্রবন্ধ। রাজার প্রবন্ধ স্যার মনে পড়ছে। আপনি বলুন আপনার প্রিয় প্রবন্ধ ভালো লাগে। যে কোনো একটা প্রবন্ধ, যে কোনো প্রাবন্ধিকের প্রবন্ধ। স্যার সরি স্যার, প্রবন্ধ বলতে আমি রচনা যেটা আছে না, রচনা থাকে বিভিন্ন বিষয় সম্পর্কে, তো সেই কথাটা বলতে গেলে আমি রচনা প্রবন্ধের পার্থক্য? রচনা তো এখানে যেখানে লেখা থাকে ওখানে কে রচনা করছেন সেটা কিন্তু কোনো নাম উল্লেখ করা থাকে না, যে কোনো একটা বিষয় নিয়ে যেটা ডিটেলস আলোচনা করা থাকে। প্রবন্ধ হলে সেই প্রাবন্ধিকের নামটা ওখানে উল্লেখ থাকে। আমি টেকনিক্যালি টার্মগুলো জানি। বাংলা আর কি ভালো লাগে? বাংলার আমি স্যার সাবজেক্ট আমার বাংলাটা তো ভীষণ বড় টপিক, অত আমার পড়া হয় না। আমি আর এই মুহূর্তে তো স্যার সময়ই পাই না। একটা স্পেলিং টেস্ট করুন বাংলাতে। কল্যাণ নিয়ে আসবি আর কল্যাণ নিয়ে আসবি। সরি স্যার, এত বলি না। কল্যাণ নিয়ে আসবি, কল্যাণ নিয়ে আসবি। ক লজে ফল আকার, মধ্যম নয় দীর্ঘই, দন্ত স্তয়ে আকার, দন্ত স্বয় বস্তু, কল্যাণিয়াসু। আর কল্যাণিয়াসু হচ্ছে ক লজে ফল আকার, মধ্যম নয় দীর্ঘই, দন্ত স্তয়কার, মধ্যম স্বয়ে বস্তু। আচ্ছা, কুজ্জটির নাম শুনেছেন? কি কুজ্জটি? কুজ্জটিকার অর্থ বলতে গেলে অর্থ বা স্পেলিং? অর্থটা আমার জানা নেই। স্পেলিং? কয়বস্তু ইয়তে বর্গির জয়ে ছয়ে, তয়ে হস্যই কয়ে আকার। ভুলও হতে পারে স্যার, তো কিছু মনে হচ্ছে। মিসলেনিয়াসের বাংলা অর্থ জানি না স্যার। নানাবিধ কি বলে ইংলিশে? স্যার নানা কিছু মিসলেনিয়াস নানা এর কোনো সিনোনিম আছে জানা আছে বহুবিধ বলা যেতে পারে। ইংলিশে?
radius. ঠিক আছে Thank you, sir. Thank you.